জিন্নাতুল কিবরিয়ার পর এবার শেখ সাফিক। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী জিহাদি প্রোপাগান্ডা চালানোর অভিযোগ আরও একজনকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম শেখ সাফিক। দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত বিড়লাপুর এলাকায় অভিযান চালিয়ে শেখ সাফিককে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী জিহাদি প্রোপাগান্ডা চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিড়লাপুর জুট মিলের কোয়ার্টারে স্ত্রী এবং 2 কন্যা সন্তানকে নিয়ে গত প্রায় 10 বছর ধরে বসবাস করছিলেন শেখ সাফিক। গত প্রায় 2 বছর ধরে জুট মিলে সে কাজ করছিল বলেও দাবি স্থানীয়দের। জানা গিয়েছে বেঙ্গল এসটিএফ এর একটি দল বিড়লাপুর জুট মিলের কোয়ার্টারে হানা দেয়। এরপর কোয়ার্টারের 169 নম্বর ঘর থেকে শেখ সাফিককে পাকড়াও করা হয়। 3 তলা ওই কোয়ার্টার থেকে তাকে ধরে নিয়ে যায় এসটিএফ এর আধিকারিকরা। আমাদের কালিক সঞ্জয় কুমার মাঝির রিপোর্টে কি উঠে এলো দেখব। গত বিড়লাপুর জুট মিলের এক শ্রমিককে ভারত বিরোধী প্রোপাগান্ডার জন্য এসটিএফ, বেঙ্গল এসটিএফ আটক করে। কারণ তিনি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী প্রোপাগান্ডা তিনি চালিয়ে আসছেন। তারই পাশাপাশি তিনি ভারতের জিহাদি সম্পর্কে যেভাবে সোশ্যাল মিডিয়ায় যে একটা আন্দোলন ছড়ানোর চেষ্টা চলছে, এই নিয়ে যে এসটিএফ গত কয়েকদিন ধরে তার উপরে লক্ষ্য রাখছিলেন এবং গতকালই তাকে বেঙ্গল এসটিএফ এসে আটক করে। স্থানীয় মানুষের সূত্রে যেটা জানা যায়, তিনি গত 10 বছর বিড়লাপুরে তিনি বসবাস করতেন এবং বিড়লাপুর জুট মিলে তিনি কর্মরত ছিলেন এবং বিড়লাপুর জুট মিলের কোয়ার্টারে তিনি থাকতেন। বিড়লাপুর জুট মিলে অসংখ্য মানুষ এখানে কাজ করেন এবং কাজের সূত্রে এখানে বসবাস করেন। সেখানে 169 নাম্বার কোয়ার্টারে তিনি 3 তলায় থাকতেন এবং সঙ্গে তার স্ত্রী এবং 2টি কন্যা। এবং স্থানীয় সূত্রে যেটা জানা যায়, তিনি খুব বেশি সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলতেন না, সর্বদাই একটু ভারতের বিরোধী কথাবার্তা তিনি বলতেন। তারই পাশাপাশি এসটিএফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে দীর্ঘদিন যাবৎ তিনি এসটিএফ এর লক্ষ্য রাখছিলেন যে তিনি ভারত বিরোধী জেহাদি কথাবার্তা বলতেন। তারই পাশাপাশি এসটিএফ এর যখন ওনাকে আটক করেছে, তারা সন্দেহ করছে যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের খুব লাগোয়া এবং বর্ডার বলা যেতে পারে। কারণ সাম্প্রতিক কিছুদিন আগেই বর্ধমান থেকে একজন যে আটক করা হয়েছিল জঙ্গি সংগঠনে যুক্ত থাকায়, এবং দেখা যায় সেই জালের সঙ্গে এই জালের কোনো সূত্র আছে। হঠাৎই কেন, যেহেতু তিনি বসবাস করেন, চাকরি করেন, এবং তিনি কেন ভারত বিরোধী এরকম জেহাদি কথাবার্তা সোশ্যাল মিডিয়া বা পোস্ট করছেন কেন, সাধারণভাবে আমরা এইসব বিষয় ভুলে যাই। কারণ বর্ধমানের ঘটনাটা গত মাসখানেক হতে চললো, যে বর্ধমানে যেভাবে একটা নকশালতার ছক করা হয়েছিল, বেঙ্গল এসটিএফ যেভাবে তার স্বতঃস্ফূর্তভাবে সেটাকে নষ্ট করেছে এবং তাকে আটক করেছে, তার সূত্র আছে কিনা। যেমন বিভিন্ন জায়গায় এখনো এসটিএফ থেকে তল্লাশি চালানো হচ্ছে। তারই অনুমান করা হচ্ছে যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা একদম শেষ প্রান্তে বিড়লাপুর অর্থাৎ নোদাখালী থানা প্রত্যন্ত গ্রাম, যে বিড়লাপুরে এখানে অসংখ্য শ্রমিক কাজ করে। জুট মিল মূলত বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে ইউপি, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে মানুষ এখানে কাজ করতে আসেন এবং সেখানে এই কোয়ার্টারে অসংখ্য মানুষ। তার মধ্যে এই যে ছেলেটি শেখ শফিক, যে জেহাদির সঙ্গে যুক্ত আছে কিনা এই নিয়ে সংশয় প্রকাশ করছে এবং তা উড়িয়ে ফেলা যাবে না। কারণ শেখ শফিক যেভাবে বর্তমানের সরকার এত উন্নয়নমূলক কাজ করার পরেও তিনি কেন সোশ্যাল মিডিয়ায় এরকম একটা পোস্ট বা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বা শান্ত বাংলাকে অশান্তি করার কেন চেষ্টা করছেন, এ নিয়ে সাধারণ মানুষের যেমন প্রশ্ন, তেমন তারই পাশাপাশি এসটিএফ অফিসারদের ধারণা এনাকে জেরা করার পরে হয়তো আরও কোনো জেহাদি সংগঠনের কোনো শীর্ষ নেতা বা সদস্য আছে কিনা। দক্ষিণ চব্বিশ পরগনার যে অঞ্চলেই ঘটনাটি ঘটেছিল, একবার নদীর ধারে বিড়লাপুর এবং তার পাশ থেকে সরাসরি যাওয়া যায় এই দক্ষিণ চব্বিশ সুন্দরবন, এবং সুন্দরবনের আজ থেকে পাওয়া যায় মূলত ধরা যায় বাংলাদেশ বর্ডার অতিক্রম করা খুব সহজ পন্থা এবং সস্তা রাস্তা। তাহলে এর মধ্যে কি আর কোনো যোগসাগর আছে বা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বা অন্য কোনো যে ভারত বিরোধী যে সকল রাজ্যগুলো বর্তমানে আছে, তারা কি সন্ত্রাস ছড়ানোর জন্যই কি এই কার্যকলাপ করছে, সেদিকেও কিন্তু এসটিএফ নজরদারি। কিন্তু সাধারণ মানুষ যে মধ্যে প্রশ্ন, যে ছেলেটি যে এখানে দীর্ঘ 10 বছর কাজ করতেন, সেই ছেলেটি কেন হঠাৎ ভারত বিরোধী প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়াতে ছড়াতে গেলেন,
তারই পাশাপাশি যে স্থানীয় যার বাড়ির পাশে তারা কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও কিন্তু তারা জানিয়েছেন এই ছেলেটি মূলত একটু যেন সবসময় ভারত বিদ্বেষ মনোভাব এবং ভারত বিদ্বেষ কথাবার্তা বলতেন। কারণ আমাদের রাজ্যে একটা যেন কোথাও যেন একটা জেহাদি একটা ছাড় ভাব ওনার মধ্যে সবসময় কোথাও আমেদায় দেখা যেত। এই ছেলেটি যে কোয়ার্টারে নিজের মধ্যে চুপচাপ থাকতেন, অন্য কারোর সঙ্গে কথাবার্তা তিনি সাধারণত বলতেন না, কিন্তু সেই জন্য এসটিএফ গতকাল আটক করার পরে চারিদিকে যেন একটা হইচই কাণ্ড বেঁধে যায়। যে অন্তত ডায়মন্ড হাওড়া একাধিক রাজ্য রাজনীতির শিরোনামে উঠে আসে, সেই ডায়মন্ড হাওড়ার অন্তর্গত যে একদম সেখানে যে বিল্লাপুর থানা একটা ফাঁড়ি আছে, এবং বিল্লাপুর যেখানে ছেলেটি কাজ করতে সেই বিল্লাপুর ফাঁড়ির অন্তর্গত। কিন্তু যেহেতু থানাটা নোদাখালী থানার মধ্যে পড়েছে, যে নোদাখালী থানার উদ্যোগে এসটিএফ যেভাবে যখন আগে আটক করা হলো, সাধারণ মানুষ থেকে সকলেই হতভাব, সকলের মধ্যেই একটা চিন্তার ভাব, আর কোনো বড় নকশালতার ছক বসেছে কিনা সেই নিয়ে সাধারণ মানুষের থেকে পাশাপাশি সকলের মনে একটা প্রশ্ন জাগছে। উল্লেখ্য, এর আগে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী জিহাদি প্রোপাগান্ডা চালানোর অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে জিয়াতুল কিপ্রিয়া ওরফে টুটুল বেগ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। মূলত ফেসবুক মুঘালে আজমে এবং জিহাদি সাব্বি বিল্লা নামে দুটি অ্যাকাউন্ট থেকে ক্রমাগত ভারত বিরোধী উস্কানিমূলক প্রচার চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। প্রতিবেশীরা কি জানিয়েছেন এই সম্পর্কে শুনব। আচ্ছা, কি করতো কি উনি কী করতো ঠিক জানা যেত না। উনি অনলাইনে একটা কী করতো, আর উনি বাইরে বেরোয় আপনার ওই মোবাইলে থাকি কীভাবে রোজগার করেন তাও আমি থাকতেন সবসময় অনলাইনে থাকতো? অনলাইনে একটা কী করতো। আচ্ছা, আর এমনি কাজবাজ? কাজ ব্যবস্থা উনি কিছুই করেন না, অনলাইনে কী একটা ব্যবসা করতো সেটাও কাউকে বলেন। বাইরে খুব কম বাড়া হয়। ও কি শারীরিক প্রতিবন্ধী নেই? হ্যাঁ, উনি ওই রকম শারীরিক করতো। কতদিন আগে এখানে আছি? আমি স্যার ওনার সঙ্গে এখানে 4 মাস এসেছি, এর আগে উনি থাকতেন। হ্যাঁ, উনি কন্টিনিউ থাকতেন, আমি দীর্ঘ 4 মাস এখানে আছি। আচ্ছা, ওর সম্পর্কে কিছু জানতেন কি? উনি ওই 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সপ্তাহে 2 দিন রোজা করতেন, বৃহস্পতিবার এবং ওই সোমবার। আর এখানে জুম্মার নামাজ পড়তে যেতেন। জুম্মার নামাজ পড়ার জন্য আমাকে বলতেন, যে আমি ওনার একটা গাড়ি করে দিয়েছিলাম, সেই গাড়ি করে যেতেন আবার আসতেন। কালকের কারা এসেছিল? কালকে এসেছিল ওই নোদাখালী থেকে একজন কোন অফিসার। নোদাখালী থেকে একজন অফিসার এসেছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।